বাবা হাফেজ সাহেব আব্দুল আজিজ, সব টাকা নেওয়া হবে না, টাকা ছাঁটাই করা হবে, টাকা বাছাই করা হবে। বসিরহাট হুজুরের জীবনের একটা ছোট্ট বয়ান শুনছি, বয়ান যে হুজুর ওয়াজ করতে গেছেন শ্বেতপুরে। শ্বেতপুর মানে তো নেওয়ার লোকের শ্বেতপুরে চেনাতে হবে না, আবার যেন শ্বেতপুরের লোকেরা শুনে যেন রাগ না করে। সেদিন শ্বেতপুরের লোকেরা সম্ভবত তৎকালীন সময়ে হুজুরকে নজরানা দিয়েছে 8 আনা। 8 আনা তখন দাম ছিল। এখন আপনার বাচ্চাকে 1 টাকা দেবেন, বাচ্চা খুশি না। 10 টাকা দেবেন, তাও খুশি না। আমার বাড়ির বাচ্চারা আমার কাছে চাইলে 50 টাকা চায়, নইলে 100 টাকা দেয়। আর ওই ভাইজি ভাইপো যেগুলো আছে, ওরা ওই গাড়ি নিয়ে বেরোলি গাড়ির ধারে আসবে, বাবা টাকা দেন। কত? 100 টাকা। তা যদিও একদিন দিলে 10 দিন না দিয়ে শোধ করলেই, বুঝতে পারেন না। রোজ রোজ টাকা দিলে বাচ্চা কাচ্চা খারাপ হয়ে যাবে। তো হুজুরের নজরানা দিয়েছে 50 পয়সা। সঙ্গে হুজুর এই রাস্তা, এই তো পিপা থেকে বসিরহাট মৌলানাবাগ দরবার শরীফ আর কত দূর। তো হুজুর ফিরে আসতেছে, তা মুরিদদের কেউ কেউ বুঝতে পেরেছে যে আজকে নজরানা 8 আনা। কত? 8 আনার দাম থাকলেও বসিরহাট হুজুরের মতো আলেমের জন্য ভক্তদের দৃষ্টিতে কম। বুঝতে পারেননি? ভক্তদের দৃষ্টিতে কি? আরে আমার দাউদ করে কেউ যদি 10 টাকা দেয়, আমার জীবনের প্রথম নজরানা কত জানেন? শুনবেন? 2 টাকা। কোথায় সে আপনাদের জেনে লাভ আছে? তারা আবার বলবেন হুজুর আঙ্গা নাম করে। বিশ্বাস করুন, যেদিন প্রথমবার আমি 100 টাকা নজরানা পেয়েছি, এত খুশি, বিশাল খুশি। 100 টাকার একটা সেই ধানের শীষ মার্কা একটা নোট, ধানের শীষটি ছিল পেছনে, দেখেছেন? লম্বা নোট, বড় চওড়া, ওই দেশে বিরাট খুশি। এখন 50,000 টাকা নজরানা দিলে অতটা খুশি হয়নি, কারণ অনেক টাকা আয় করি, অনেক টাকা মাইনে পাই। কিন্তু ওই সময় আমার কাছে 100 টাকার দাম অনেক। তখন আব্বা বেঁচে নেই, পুরো সাংসারিক দায়ভার সব আমার উপরে। যাই হোক, আমি গল্প করতে বসিনি। হুজুর ফিরছেন, তো ভক্তরা জিজ্ঞেস করেছে যে হুজুর নজরানা কত দিচ্ছে একটু দেখেন দিন। তো হুজুর প্রথম একবার খুব সাদামাটা ভাবে ভদ্রভাবে বলেছেন, বাবা আমার নজরানা কি দিয়েছে কি দেয়নি তোমাদের জানার দরকার কি? আর দিয়ে থাকলে কত দিয়েছে তোমাদের জানার দরকার কি? এইটা কোনো বইতে লেখা নেই। বলো, আমি খুব বয়স্ক প্রবীণ মানুষ যারা, বসিরহাট হুজুরের মজলিসে বসা মানুষ যারা, তাদের থেকে শুনে বলছি। তো হুজুর বললেন, বাবা তোমাদের জানার দরকার নেই তো। তা কিছুদিন এসে আর একজন জিজ্ঞেস করছে, বলছে হুজুর আজকে মনে হচ্ছে ওরা আপনার সাথে বেয়াদবি করেছে, বলেন নজরানা একটু কম দিয়েছে না? হুজুর এমনি এমনি ছিলেন, যেমন আল্লাহ বলা তমন তাকওয়ার অধিকারী তথা তমন পরহেজগারিতার অধিকারী, তমন ছিলেন হুজুর কোমল বিনয়ী, তমন ছিল ভিতরে তাওয়াদু, সবকিছু বিদ্যমান ছিল হুজুরের উপরে। সচরাচর যখন তখন হুজুর যাত্রার উপরে মেজাজ করতেন না। যখন যাত্রার উপরে মেজাজ করা কাজটা তো ভালো না। মাথা সবসময় ঠান্ডা থাকতো, অল টাইম। কি হলে রয়েছে? আমার দিকে মন লাগে না। তা কিছুদিন এসে যে আর একজন জিজ্ঞেস করেছেন না, হুজুর একটু চড়াও হয়ে যায়, একটু চড়াও হয়ে একটু হালকা মেজাজ নিয়ে বললেন, বাবা
আমার নজরানা কত দিয়েছে তোমাদের জানার দরকার কি? তারা দিয়ে পারুক না দিয়ে পারুক তাদের ব্যাপার। হুজুর ফিরে এসে বেশ কিছুদিন পরে আবার একটা দাওয়াতি গেছেন, তারা নজরানাও দিয়েছে অনেক টাকা, আর মজলিসে মুসাফা করেছেন যারা, তারাও হুজুরকে নজরানা অনেক টাকা দিয়েছে। অনেকে মুসাফা করে নজরানা দেয় না? আরে আমরা যা মাল, আমাদের আবার মুসাফা করে কি নজরানা দেবে? একদম খোলামেলা মনে বলছি, বলা হয় মাইন্ডে নেন না জানেন। আমি তো মনে করি যে আমার যা যোগ্যতা, মানুষ তার চেয়ে সম্মান অনেক বেশি দেয়। আমার অতটা যোগ্যতা নেই। মানুষ আমার যা ভালোবাসে, আমার এতটা যোগ্যতা নেই। এর উপরে আবার আমি যদি ভাবি তোকে মুসাফা করে আমার নজরানা দেখ, আর মুসাফা করে কেউ দিলে সেটা নেওয়া যায়, তবে নজরুল কেবলা ওইগুলো আবার ফরজ করতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের পানি গোবরার হাবিব সাহেব হুজুরের নাম শুনেছেন? হ্যাঁ না কথা বলতে হবে। আমি তো বলেছি দুটো পার করবো না, দুটো পার করবো বলেছি। পানি গোবরা হাবিব সাহেব হুজুর নজরুল কেবলার খলিফা ছিলেন। ইসালে সাহাবের সময় গেছেন, ফুরফুরার 21, 22, 23 ইসালে সাহাব হয় ফাল্গুন। তো যে দেখেন নজরুল কেবলার দরবারে লম্বা লাইন, তা লাইনে সব দাঁড়িয়ে আছে হুজুরের সাথে মুসাফা করুন। হাফেজ, ওনার নাম কি? হাফেজ আব্দুল আজিজ। এখন তিনি রাহমাহুল্লাহ তাআলা নাব্বারাল্লাহু মারকাদাহু। বলুন আমিন, বলুন না আমিন। আল্লাহ তার রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। হাফেজ সাহেব হুজুর খুব কামিল মানুষ ছিলেন। আরে নওজুল কেবলার খলিফা, নওজুল কেবলাকে বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন মাদারজাদ ওলি, মায়ের পেট থেকে পড়ে আল্লাহর ওলি। আজকে বেলায়েত নিয়ে আমি যদিও ওয়াজ করতে বসিনি, প্রসঙ্গ তো চলে এসছে তাই বলে ফেলছি। আল্লাহ পাকের ওলি, আল্লাহর প্রিয় বান্দা নওজুল কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে লম্বা লাইন পড়েছে। ওই লাইনে দাঁড়িয়েছেন হাফেজ সাহেব হুজুর। যদিও হাফেজ সাহেব হুজুরের সঙ্গে নওজুল কেবলার সম্পর্কের অনেক গভীরতা, আর লাইনে যারা দাঁড়িয়েছেন তারা সাধারণ জনগণ। লাইনে দাঁড়িয়েছেন সাধারণ জনগণ, আর নওজুল কেবলার সাথে সম্পর্কের গভীরতা। তা লাইনটা বেশ কিছুটা এগিয়েছে, আর নওজুল কেবলা মাথা উঁচু করতেই হাফেজ সাহেবকে দেখে ফেলেছেন। দেখে হাফেজ সাহেবকে ডাকছেন, বাবা হাফেজ সাহেব আব্দুল আজিজ, তুমিও লাইনে দাঁড়িয়ে। হাফেজ সাহেব হুজুর মনে করেছেন সবাই লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, তা আমিও লাইনে দাঁড়িয়ে যাই। তুমিও লাইনে দাঁড়িয়ে। বাবা চলে এসো, লাইনটা ছাড়ো। লাইন ছেড়েছেন। তো হুজুর এইভাবে জনগণের সাথে মুসাফা করছেন। এই আপনাদের মুখ আমার দিকে, আমার চেহারা আপনাদের দিকে, আর হাফেজ সাহেব এরকম জায়গায় বসেছেন, বসে এই দৃশ্যগুলো সব দেখছেন। এই লোকেরা মুসাফা করছে, হুজুরকে নজরানা দিচ্ছে, হুজুর টাকাগুলো এক জায়গায় রেখে দিচ্ছেন। হাফেজ সাহেবের মনে শুধু উদয় হয়েছে হাফেজ সাহেব হুজুর কেবলার, যে বসিরহাট পীর সাহেব কেবলা এই মানুষটার নামেই লিখেছেন মাদারজাদ ওলি, মায়ের পেট থেকে পড়ে আল্লাহর ওলি। এই লাইনে বহু রকম লোক আছে, নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, পণখোর আছে, জেনাকার আছে, ব্যভিচারী আছে, জালিম আছে, অত্যাচারী আছে, উৎপীড়নকারী আছে, পরের মাল ফাঁকি দিয়ে খাওয়া লোক আছে। আরে ভাই লাইনে সব রকম লোক থাকে না? থাকে না? হুজুর টাকা সব নেচ্ছে, সব এক জায়গায় দিচ্ছে। শুধু হাফেজ সাহেবের মনের ভিতরে উদয় হয়েছে, মুখ ফুটে বলিনি। বলো নওজুল কেবলা ওই মুসাফা করতে করতে হঠাৎ মুসাফা বন্ধ করে দিয়ে বললেন বাবা হাফেজ সাহেব আব্দুল আজিজ, সব টাকা নেওয়া হবে না, টাকা ছাঁটাই করা হবে, টাকা বাছাই করা হবে।
হবে না, টাকা ছাঁটাই করা হবে, বাছাই করা হবে। ঘরের ভিতরে যেতেন, এই যে একটা করে টাকায় হাত দিতেন, টাকা কথা বলতো, হুজুর আপনি আমার নিয়েন না, আমি সুদ করে। আবার হাত দিতেন, হুজুর আমি বেনামাজি, আলাদা। হুজুর আমি ঘুষ করে, আলাদা। হুজুর আমি নামাজি, ব্যক্তির টাকা, হালাল ভাবে উপার্জিত টাকা, আপনি আমায় নিতে পারেন। হুজুর শেরপুর থেকে ফিরেছেন, মনে আছে? মনে আছে? কয়েকদিন পরে অন্য জায়গায় গেছেন, তো অনেক টাকা হুজুরের নজরানা দিয়েছে, অনেক টাকা। আর যেমন টাকা নজরানা দিয়েছেন, তত টাকা পেয়েছে হুজুর মুসাফা। আমাদের টাকা কারোর কিছু বলেননি। হুজুরের ভিতরে আনন্দ, উৎফুল্লতা কিচ্ছু নেই বলে। এই টাকা এনে সেই টাকা মৌলানা বাগে এসে সবার সামনে ওই টাকার রুমালটা রেখেছেন, রেখে বলছেন শোনো, সেদিন খুব টাকা টাকা করছিলে, আজকে যার যত লাগবে কার কি লাগবে না। হুজুর সেদিন বলেছিলেন যে যেদিন আল্লাহ রুহুল আমিনের তকদিরে যেটুকু লিখেছেন, রুহুল আমিন সেই দিন সেইটুকুই পাবে। আরেকটু মন খুলে বলুন, ফুরফুরা পীর সাহেব কেবলাকে যখন কোন কোন মজলিসে নাজরানা না দেওয়া হতো, তার জবাবে ফুরফুরা পীর সাহেব কেবলাকে জিজ্ঞেস করলে ফুরফুরা পীর সাহেব কেবলা বলতেন, বাবা ওরা আজকে আমার নজরানা দেবে না, এইটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে ফুরফুরার আবু বকরের তকদিরে আল্লাহ লিখে রেখেছিলেন। এখন আমি ওদের কাছে টাকার জন্য সওয়াল করে আল্লাহর লিখিত এই তকদিরের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। আর একটু মন খুলে বলুন।